যেখানে শিরক কুফর বেদাত, যেখানে ইসলাম বিরোধী কথা, সে কোন উপদেষ্টা, কোন নেতা, কোন ব্যক্তি তা দেখা হবে না, বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না, ঘাত করা হবে। একদিকে আল্লাহর হাবিব কাবার হাতিমে নামাজে কোরআন তেলাওয়াত করতেন, আর চুপে চুপে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা পিছনে দাঁড়ায় কোরআন শুনে তন্ময় হয়ে রাত কাটাই দিত। কখন যে ভোর হয়ে যেত টের পেত না। সেই যুগে ১৫০০ বছর আগে মাতৃভাষা যাদের আরবি ছিল, তারা আল্লাহর কোরআন শুনে রাত পার করে দিত। আর আজকে আমার দেশে এমন মুসলমান আছে তথাকথিত প্রগতিশীল, কোরআনের আওয়াজ ভালো লাগে না, ওয়াজ মাহফিলের আওয়াজ ভালো লাগে না, ডিজে পার্টি ভালো লাগে, বৈশাখী গান ভালো লাগে, আউল বাউল ফাউল এগুলো খুব মজা লাগে। এখন বলেন নিকৃষ্ট কোনটা বেশি, আবু জেহেল না এগুলো? জোরে বলতে হবে। সাহাবায়ে কেরাম যখন কোরআন শরীফ পড়তেন, ইহুদিরাও বসে কোরআন শুনতো। আব্দুল্লাহ বিন আব্বাস তেলাওয়াত করতেছিলেন সূরা মায়দা থেকে। আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, ঠিক এই আয়াতে আসার পর মদিনা মুনাওয়ারায় তৎকালে ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম দাঁড়ায় গেছে। তাফসীরের কিতাবে তিরমিজিতে, বুখারীতে নামটা আসে নাই। ওই ইহুদি আলেমের নাম কি ছিল? আহমদ বিন হাম্বল তার মুসনাদে নামটা উল্লেখ করছে। ওই ইহুদি আলেমের নাম ছিল কাবুল আহবার। কি নাম? এই কাবুল আহবার সবচেয়ে বড় আলেম ছিল। এই লোকটা দাঁড়ায় গেছে, অবাক হয়ে বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস, এই রকম একটি আয়াত কোরআনে আল্লাহ নাজিল করেছেন আমি তো পূর্বে শুনি নাই। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। যদি এই রকম একটা আয়াত আল্লাহ আমাদের নবী মুসার উপর তাওরাত কিতাবে নাজিল করতেন, খুশির আতিশয্যে আয়াত নাজিলের দিনটারে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। ইসলামের ক্ষতি কেউ করতে পারে না, মুসলমানের ক্ষতি করতে পারে। আর মুসলমানদের সবচেয়ে ক্ষতি করে দরবারি মৌলবীরা। তার কারণ কি জানেন? হাদিস সাক্ষ্য, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব জবাব দিলেন, আল আলিমু ইদা ফাসাদা, আলেম যখন খারাপ হয়ে যায় সে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়। আলেম যখন সে সবচেয়ে, ভাত পচে গেলে পান্তা ভাত করে খাওয়া যায়, আর বিরিয়ানি পচলে কাছেও যাওয়া যায় না। ভাত পচে গেলে কি করা যায়? কাঁচা মরিচ দিয়ে খাওয়া যায়। আমি খাই না, আপনারা তো খান, মোটামুটি চলে তো। আর বিরিয়ানি পচলে ওতে আতর গোলাপ ছিটাইলেও কাজ হবে না, দুর্গন্ধের চোটে। তো যে আলেমরা দুনিয়াদার আর দরবারের হালুয়া রুটি খোঁজে, এদের কোনো দল নাই। যখন ক্ষমতায় যে তার পিছনেই চাটুকার বৃত্তি করে। সব সময় এইরকম আলেম ছিল। তো দিল্লি মোগলদের সময় ছিল মাখদুমুল মালিক, কি না? প্রচুর টাকা ছিল তার, কিন্তু জিন্দিগিতে সে যাকাত দেয় নাই, শুধু হিলা করে। তার কারণটা হচ্ছে, যাকাত কখন ফরজ হয়? মুমিন মুসলমান তার কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ হয়, 52.5 তোলা রূপা তার পরিমাণ টাকা, 7.5 তোলা সোনা সেই পরিমাণ টাকা। এখন রূপা সোনা অনেক পার্থক্য, এখন রূপারটাই ধরতে হবে, 60 থেকে 65,000 টাকা। হালা আলাইহিল হাউল, 1 বছর যদি ঘুরে তখন আপনার উপর যাকাত কি
আর 1 বছর যদি না ঘুরে ফরজ না। ওই মৌলবী 1 বছর পুরা হওয়ার আগে তার সব সম্পদ তার বউকে হাদিয়া করত, যাকাত মাফ। আবার বউয়েরটা 1 বছর ঘুরার আগে সব স্বামীরে হাদিয়া করত। এই হিলার মাধ্যমে জীবনও যাকাত দেয় না। এই বাহানার হিলা কি আল্লাহ বুঝেন না? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ বলেছেন, ইউখাদিউনাল্লাহ কান্নামা ইউখাদিউনাস সিবিয়ান। দুনিয়াদার মৌলবীগুলো আল্লাহ তাআলাকে ওইভাবে ধোঁকা দিতে চায় মানুষ বাচ্চাদেরকে যেভাবে ধোঁকা দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে কোন মাখলুক কখনো ধোঁকা দিতে পারে না। পারবে? তা এখন আর সুদ নাম ঘুরে গেছে, এটা নাম ইন্টারেস্ট, মুনাফা, লভ্যাংশ, ঠিক না? অনেক ফাইনান্সিয়াল সংস্থা এখন বের হইছে, বলে যে শরীয়ত সম্মত, নওয়াজবিল্লাহ বলে, এই সুদের সাদৃশ্য রাখে যে ব্যবসা, ওইটাকে বলা হয় ইনা। কি বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ব্যবসা বাণিজ্য করবে এই অবস্থায় যাতে সুদের সাদৃশ্য থাকে, গরুর লেজকে আঁকড়ে ধরবে, কৃষি কাজ করে সুখী থাকবে, দিনের কাজ করবা না, আর জিহাদকে ছেড়ে দিবা। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ তোমাদেরকে অপমান অপদস্থকে তোমাদের গর্দানে সুপর্দ করবেন। শক্তি থাকলেও মায়ের খাবা। লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আর সেই অপমান বেইজ্জতি থেকে আল্লাহ মুক্তি দিবেন না ততক্ষণ যতক্ষণ না তোমরা পুরাপুরি দ্বীনে ফিরে না আসো। তা আমাদেরকে দ্বীনে ফিরতে হবে। দ্বীনের পরিচয় তো জানি না, সেই লক্ষ্যে আজকে সূরা মায়দা থেকে আমি দ্বীনের পরিচয় তুলে ধরতে চাই। প্রস্তুত আছি তো আমরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই পবিত্র হজের দিন, জুমআর দিন, আমি দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। বিশ্ববরণ্য মুফাসসির ইমামে খাজেন তাফসীর খাজেনে লেখেন, আল্লাহর আখিরি নবী, হায়াতুন নবী, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে এই আয়াতটা নাজিল হয়েছে। আমি কি কবরস্থানে আছি? তোমাদের মুখে কি ললিপপ না বাদাম? আমরা একসাথে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার কতদিন আগে? 81 দিন আগে। দিনটা ছিল হজের দিন, বিদায় হজ্জের দিন। জিলহজ মাসের 9 তারিখ ছিল। আরাফার ময়দানে আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিবের সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। একটি বর্ণনায় 1,24,000, আরেক বর্ণনায় 1,40,000 সাহাবী। দুই রকম মত কেন? যারা বলেছেন 1,24,000 সাহাবী, তারা নারী আর শিশুদেরকে গণনায় নেন নাই। যারা বলেছেন 1,40,000, তারা নারী আর শিশুদের গণনায় নিয়েছেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে জিবরিল চলে আসলো মহা সুসংবাদ নিয়ে। আল্লাহ ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে মানব জাতি,
আমি আজকের এই পবিত্র হজের দিন, জুমুয়ার দিন তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম, আর কিয়ামত পর্যন্ত শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিনকে আমি আল্লাহ মনোনীত করলাম। সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত তরজমা ব্যাখ্যার সাথে করলাম, আপনারা কি বুঝে গেছেন? না ভাই, এত সহজ না। আমি একটা কথা বলছি, অনুধাবন করতে পারবেন এই আয়াতের ওজন কত বেশি। তাফসীর মাদারিকে এসেছে, হাদিসটি সুনান তিরমিজিতেও আছে ভিন্ন ভিন্ন শব্দে, হাদিসটি বুখারীতেও আছে ভিন্ন শব্দে। আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন কোরআন কারীম সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। ওনার সামনে মুসলমানদের সঙ্গে অনেক বড় বড় ইহুদি পণ্ডিতরাও বসেছিল। কি আশ্চর্য বিষয়, রাসূলুল্লাহর জমানায় আবু জেহেলের মতো কাফেররাও কোরআন শুনতো, ইহুদিরাও কোরআন শুনতো। আর ১৫০০ বছর পরে এমন কিছু নামদারি মুসলমান বুদ্ধিজীবী বাংলাদেশে আছে, রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, কোরআনের আওয়াজ কলিজায় আগুন ধরায় দেয়। আছে না? শান্তিনিকেতন থেকে বাংলা সাহিত্যে ডক্টর হয়ে আসছে, রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, আজান ভালো লাগে না, হামদনাথ ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না। আবু জেহেলের মতো একটা নিকৃষ্ট কাফের কোরআনকে বিশ্বাস করত না, কিন্তু আসাফুস সিয়ার, সিরাতের কিতাবে আব্দুর রব দানাপুরি রাহমাতুল্লাহ লেখেন, আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, হেন্দা, উম্মে জামিল, এইসব কুরাইশ বংশের কাফের নরনারী শেষ সাথে অপেক্ষায় থাকতো রাসূলুল্লাহ কখন কাবার হাতিমে কোরআন তেলাওয়াত করবে। একদিকে আল্লাহর হাবিব কাবার হাতিমে নামাজে কোরআন তেলাওয়াত করতেন, আর চুপে চুপে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা পিছনে দাঁড়ায় কোরআন শুনে তন্ময় হয়ে রাত কাটায় দিত। কখন যে ভোর হয়ে যেত টের পেত না। সেই যুগে ১৫০০ বছর আগে মাতৃভাষা যাদের আরবি ছিল, তারা আল্লাহর কোরআন শুনে রাত পার করে দিত। আর আজকে আমার দেশে এমন মুসলমান আছে তথাকথিত প্রগতিশীল, কোরআনের আওয়াজ ভালো লাগে না, ওয়াজ মাহফিলের আওয়াজ ভালো লাগে না, ডিজে পার্টি ভালো লাগে, বৈশাখী গান ভালো লাগে, আউল বাউল ফাউল এগুলো খুব মজা লাগে। এখন বলেন নিকৃষ্ট কোনটা বেশি, আবু জেহেল না এগুলো? জোরে বলতে হবে। সাহাবায়ে কেরাম যখন কোরআন শরীফ পড়তেন, ইহুদিরাও বসে কোরআন শুনত। আব্দুল্লাহ বিন আব্বাস তেলাওয়াত করতেছিলেন সূরা মায়দা থেকে। আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, ঠিক এই আয়াতে আসার পর মদিনা মুনাওয়ারায় তৎকালে ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম দাঁড়ায় গেছে। তাফসীরের কিতাবে তিরমিজিতে, বুখারীতে নামটা আসে নাই। ওই ইহুদি আলেমের নাম কি ছিল? আহমদ বিন হাম্বল তার মুসনাদে নামটা উল্লেখ করছে। ওই ইহুদি আলেমের নাম ছিল কাবুল আহবার। কি নাম? এই কাবুল আহবার সবচেয়ে বড় আলেম ছিল। এই লোকটা দাঁড়ায় গেছে, অবাক হয়ে বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস, এই রকম একটি আয়াত কোরআনে আল্লাহ নাজিল করেছেন আমি তো পূর্বে শুনি নাই। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। যদি এই রকম একটা আয়াত আল্লাহ আমাদের নবী মুসার উপর তাওরাত কিতাবে নাজিল করতেন, খুশির আতিশয্যে আয়াত নাজিলের দিনটারে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। আমরা কি বানাতাম? সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ বিন আব্বাস কি জবাব দিবেন যে না, আমাদের ঈদ দুইটাই, আর ঈদ বানানোর সুযোগ নাই নাকি? কি জবাব দিবেন? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস জবাব দিলেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন ইয়াউমি আরাফাত ওয়া ইয়াউমি জুমআহ। আল্লাহর কসম রে ইহুদি, তুমি জানো না এই আয়াতটা আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমআর দিন। তাহলে এই আয়াতের ফজিলত কত বেশি তা কি একটু হইলেও টের পাইছেন? কথা বলে না। প্রশ্ন হচ্ছে কেন বিদায় হজ্জে জুমার দিন, হজের দিন, রাসূলুল্লাহর সামনে লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে এই আয়াত কেন নাজিল হলো? প্রশ্ন আসে না? জবাবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতে চাইলেন আল্লাহ তার দ্বীনের প্রচার শুরু করেছেন আদমের মাধ্যমে, ঠিক না? কথা বলেন। একের পর এক পয়গম্বর এসেছেন, 1 লক্ষের উপর পয়গম্বর হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। লাখের উপর নবীর হাজার হাজার বছরের দাওয়াতে যে দ্বীন পরিপূর্ণ হয় নাই, আল্লাহর হাবিবের 23 বছরের মেহনতের কারণে সেই দ্বীন আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। তাহলে বোঝা যায় লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছরের মেহনতকে এক পাল্লায় দিলেও আল্লাহর আখিরি নবীর 23 বছরের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাখের উপর নবী হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ। আর রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন, জোরে বলেন, দ্বীন আল্লাহ কি করছেন? পূর্বের পয়গম্বরের কাছে দ্বীনের পেগাম নিয়ে পূর্বের পয়গম্বর কারো কাছে জিবরিল এসেছেন 10 বার, হযরত ইব্রাহিমের কাছে এসেছেন 10 বার, কোন পয়গম্বরের কাছে 15 বার, কারো কাছে 300 বার। সবচেয়ে বেশি মুসা পয়গম্বরের কাছে এসেছেন 415 বার। আর আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে এই দ্বীনের দাওয়াত পৌঁছাতে জিবরিল এসেছেন 24,000 বার। আল্লাহু আকবার। মুসলমান, তুমি টের পাও না যে আল্লাহ তার হাবিবের উম্মত বানাই দিয়েছেন তোমাকে? তুমি অনুধাবন করতে পারো না যে এই মহান দ্বীন ইসলামের অনুসারী হিসেবে আল্লাহ তোমাকে কবুল করেছেন? বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে জিবরিল কতবার এসেছেন? 24,000 বার। বলেন সুবহানাল্লাহ। পূর্বের নবী কারো কাছে এসেছেন 10 বার, কারো কাছে 15 বার, কারো কাছে 300 বার, কারো কাছে 400 বার। রাসূলুল্লাহর কাছে জিবরিল এই দ্বীনের পেগাম নিয়ে এসেছেন কতবার? 24,000 বার। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর 23 বছরের মেহনতের কারণে দ্বীনকে আল্লাহ কি করলেন? সুবহানাল্লাহ বলবেন। এই দ্বীন, এই দ্বীনের নাম হচ্ছে ইসলাম। নাম কি? আল্লাহ কর্তৃক মনোনীত এই দ্বীনের সাথে অন্য কোন তন্ত্র মন্ত্র ধর্মের তুলনা হতে, যত ধর্ম সব রহিত হয়ে গেছে, ইসলাম আসছে সব, কথা বলেন, ইসলাম আসছে সব বাতিল। বাতিল না? আগের গুলো ডেট ফেল, আগের গুলো কি? সুবহানাল্লাহ। আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। পূর্বে নবীর পরে নবী আসার 3টা কারণ থাকতো। কটা কারণ? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, সেজন্য ওনার মাধ্যমে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। পূর্বে নবীর পর নবী আসতো কয়টা কারণে? আকীদা খাতমে নবুয়ত একটু বুঝেন, যেহেতু আপনারা খাতমে নবুয়তের সৈনিক, বুঝতে হবে না? কথা বলেন। আজকে বিভিন্ন ব্যানারে সরওয়ার দিতে মহা সম্মেলন হচ্ছে, আমি স্বাগত জানাই। কিন্তু খাতমে নবুয়তের আন্দোলনে সব মাসলাকের উলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে আসতে পারত,
1 ঘন্টায় কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা সম্ভব হতো কিনা? তা আমার বুঝে আসে না। আগে যারা করলেন ওনারাও করলেন গাজার জন্য, স্বাগত জানাই। আবার যারা করবেন তাদের জন্য দোয়া করি সফল হোক। তারাও করতেছেন গাজার জন্য। তো বাংলাদেশে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি করে আসছে এই দেশের মুসলমান 53 বছর যাবত। কোন সরকার আমাদের দাবি মানে না। কেন এই একটা ইস্যুতেই সবাই এক হইতে পারি? কথা বলেন। জনপুর, ফুরফুরা, ফুলতুলি, বদরপুর, আহলে সুন্নাত, ওলামায়ে দেওবান, কওমি সব এক হইতে পারে, এই একটা ইস্যুতে পারে না? সব যদি এক প্ল্যাটফর্মে চলে আসতো তাহলে 1 ঘন্টায় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা সম্ভব হতো, ঠিক কিনা বলেন? এই ইস্যুতে স্টেজে ডাকলেই ফতুয়াবাজি করে, কই উনি ওহাবি, উনি বেদাতি, উনি দাতি, উনি লম্বা টুপি, উনি গোল টুপি, উনি পাঁচকুড়ি। এটা হচ্ছে ইবলিস শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত। আর যারা এই বিভেদ সৃষ্টি করে খাতমে নবুয়তের প্ল্যাটফর্মে এক হতে দেয় না, নিঃসন্দেহে তারা কাফের মুশরিক বেঈমানদের মদত পুষ্ট। আমাদেরকে একটা ইস্যুতে এক প্ল্যাটফর্মে আসতে হবে। রাজি আছেন? তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ এই মিশন নিয়ে কাজ করছে, ইনশাআল্লাহ সফল হবে। প্রয়োজনে দাবি আদায়ে যদি বুকের রক্ত ঢেলে দিতে হয়, তাহরিকের সৈনিকরা প্রস্তুত আছে বাংলাদেশ। প্রিয় ভাইরা, নবীর পরে নবী আসার কয়টা কারণ থাকতো? জোরে মাতো না ভাই, এতক্ষণে খুশি হয়েছে, সিলেটের ভাষা খুশি। আমাদের রাত খুব একটা বেশি হয় নাই, শুধুমাত্র আপনাদেরকে দ্রুত খেদমত দিতে পারবো সেজন্য আমি ঘুরে ফিরে প্লেনে আসছি। কাজটা উল্টো হয়েছে, বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে 2.5 ঘন্টা, প্লেনে 1 ঘন্টা, প্লেন লেট 1 ঘন্টা, আবার এই দিকুনটা 2 ঘন্টা। এই সব কিছু করেছি আপনাদের। এমনি আস্তে আস্তে তো রাতে 12টা বেজে যায়। আজকে আগে চলে আসছি কথা বলে। আবার যেহেতু সময় ছিল, হযরত শাহজালাল রহমাতুল্লাহর জিয়ারত করে এসেছি। আমি যখনই সিলেটে আসি সময় পাই, হযরত শাহজালাল রহমাতুল্লাহর জিয়ারতটা করি। আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জুর যে কি পাওয়ার, এটা আরেফ ও সালেক ছাড়া কেউ বুঝতে। সম্মানিত সুধী, তো নবীর পরে নবী আসার কয়টা কারণ থাকতো? পূর্বে একজন নবী, পূর্বে যত নবী এসেছেন সবাই ছিলেন আঞ্চলিক নবী, একটা অঞ্চলে। তখন আরেক অঞ্চলের জন্য আরেক নবী লাগতো, আল্লাহ নবীর পরে নবী পাঠাইতেন। কিন্তু আল্লাহ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন শুধু আরববাসীর হেদায়েতের জন্য না, বিশ্ব নবী হিসেবে তামাম মানবতা, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। পূর্বে নবীরা ছিলেন কেউ বনি ইসরায়েলের নবী, কেউ আমালেকার নবী, কেউ কিপ্তিদের নবী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নবী, নবীগণের নবী, নবিয়ুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহর রাসূল হিসেবে এসেছি। সেজন্য রাসূলুল্লাহকে পাঠিয়ে আল্লাহ
নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করলেন, দ্বীনকেও পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? পূর্বে নবীর পর নবী আসার দ্বিতীয় কারণ থাকতো। ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীর কবিরে লেখেন, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বা'দা। একজন নবী যতটুক দিনের দাওয়াত দিতেন, কথা নাই, খামোশ, কোনো নড়াচড়া চলবে না, যারা দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন, বসে আছেন যারা বসে থাকেন, খুব জরুরি কথা। এগুলো না বুঝলে কপাল পূর্বে আপনাদের। শুনতেছেন? পূর্বে একজন নবী দিনের দাওয়াত দিতেন, আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর পরোয়ানা আসতো, নবী চলে যেতেন, বাকি রেখে কিছু, ওই বাকিটা ধরতে আরেক নবী লাগতো, আল্লাহ নবীর পর নবী পাঠাতেন। কিন্তু আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বাকি রেখে যান নাই। তিনি আল্লাহর পক্ষ থেকে 23 বছর দাওয়াত দিয়ে এমন একটা দিন রেখে গেলেন যা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, পরিসমাপ্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পূর্বে নবীর পর নবী আসার তৃতীয় কারণ ছিল আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ আসতো, কি কিতাব বা সহিফা, ওগুলো সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নবীকে দিতেন, পরে দায়িত্ব পেত উম্মত। নবী যতদিন থাকতেন কিতাব ঠিক থাকতো, নবী বিদায় নিলে কিতাবে ভেজাল ঢুকতো, আসমানি কিতাব ভেজাল হয়ে যেত, তার অথেন্টিসিটি হারিয়ে ফেলত। যেমন মুসা নবী ইন্তেকালের পর তাওরাত কিতাব কি ইহুদিরা রদ বদল করে দিয়েছে। ঈসা নবী কোথায় আছে? জোরে বলতে হবে। আর খ্রিস্টানদের বিশ্বাস তাকে হত্যা করা হয়েছে, শুলবিদ্ধ করে, এবং খ্রিস্টানরা মনে করে ফিলিস্তিনেই কোথাও তার কবর আছে। এটা একটা মিথ্যা বিশ্বাস। ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই। যখন হত্যা করতে গেছে, আল্লাহ ঈসাকে আকাশে তুলে নিয়েছেন। ঈসার মতো সাদৃশ্য দেখে একজনকে হত্যা করে ওরা বলল ঈসা শেষ। আল্লাহ বলেন না, যেটা মারছে এটা ঈসা না, এটা মিসা। ঈসা আমার কাছে আছে। মারছে ওটা কি? খ্রিস্টানরা আছে মিসানিয়া, মুসলমান আছে ঈসানিয়া। খ্রিস্টানরা আছে আর আমরা আছি, আমরা ঈসানিয়া। কেমনে আছি আমরা জানি, কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নামবেন, আমাদের সাহায্য করবেন, দাজ্জালকে হত্যা করবেন। নবী পরিচয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয়। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? তা আমরা আছি ঈসানিয়া, ওরা আছে। ঈসা রুহুল্লাহ আকাশে ওঠার মাত্র 60 বছর পরে সেন্ট পৌল এই ইনজিল কিতাবে ঢুকাই দিয়েছে শারেক, থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বার ঢুকাই দিয়েছে। পুরা কিতাবটারই কি করছে? বরবাদ করে দিয়েছে। পূর্বে নবীর পরে নবী আসতো, নবী আল্লাহর কাছ থেকে যে পায়গাম আনতো উম্মতটা ভেজাল করত। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেজন্য ওনার উপর অবতীর্ণ কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ আবু বকর, ওমর, ওসমানকে দেন নাই, আল্লাহ নিজের জিম্মায় রেখেছেন। আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাত। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছি, আর কিয়ামত থেকে কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়েছি। কোরআন কেউ বদলাইতে পারছে? একটা বাক্যের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত কোন একটি বাক্যের কোন একটি শব্দের কোন একটি অক্ষর আজ পর্যন্ত কোন কাফের মুশরিক বেঈমান বদলাতে পারছে? চেষ্টা হয়েছে না? যেমন শিয়াদের মধ্যে মোট 12 ভাগ, এর মধ্যে একটা হচ্ছে আহলুত তাশাইয়্যু কুবরা, বড় শিয়া। এরা নিঃসন্দেহে কাফের, তারা আল্লাহর কোরআনকে রদ বদল করতে চাইছে। ইরান থেকে তারা একটা কোরআন শরীফ ছাপাইছে, ওইখানে একটা সূরার নাম দিছে সূরাতুল ওয়ালায়া।
এই 114টা সূরায় ওয়ালা নামে সূরা আছে, কথা বলেন। এটা কোন সূরা জানেন? সূরা ইনশিরাহ। 8টা আয়াত আছে। এই কুখ্যাত শিয়ারা একটা আয়াত ঢুকায় দিয়েছে। ঢুকায় কি বেঁচে গেছে না ধরা খাইছে? কাফের প্রমাণিত হইছে, তো ধরা খেয়ে গেছে না। সেটা কি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জা'আলনা আলিয়ান সাহরাক। ও মিয়া জোরে কও নাউযুবিল্লাহ। ধরা খাইছে? শিয়ারা আপনারা জানেন 12 ফেরকা, 12টা আবার মূল 2 ভাগ, একটা আহলুত তাশাইয়্যু কুবরা আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা। যারা আহলুত তাশাইয়্যু সুগরা অন্য সাহাবীদের থেকে হযরত আলীর শান বেশি বলে, তাজিয়া করে, বেদাত করে, ওদেরকে আমরা কাফের বলি না, বাতিল বলি। আর আহলুত তাশাইয়্যু কুবরা যারা আল্লাহর কোরআনে রদ বদল হইছে, এই কুফরি আকীদায় বিশ্বাসী শিয়ারা নিঃসন্দেহে কাফের, তাতে কোনো সন্দেহ না। স্পষ্ট? তা নবীর পর নবী আসার কয়টা কারণ ছিল? আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়তের সালাতের দরজা চিরতরে বন্ধ করে নবীর পরে নবী আসার যত কারণ ছিল সব আল্লাহ রহিত করে দিলেন। আর কোনো কারণ আল্লাহ বাকি রাখেন নাই। এই জন্য আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে যাবার পরে আজ পর্যন্ত কোন প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই আকীদা বা বিশ্বাসটার নাম আকীদা খাতমে নবুয়ত। এই আকীদার বিশ্বাস যার থাকবে না, নিঃসন্দেহে সে কাফের। তারে যে কাফের বলবে না, সেও কাফের। আরে মুসলমান, 24টা বছর ঘুরতেছি সারা দেশে, তোমাদের যতটুকু সজাগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সদকায় আমাদের চরিত্রটা দেখেছেন আপনারা? আমাদের রং আগে যেমন ছিল এখন তেমন।